আমি এত কিছু বুঝি না, শুধু একটা কথাই বুঝি, গাড়ি চালানোর জন্য ড্রাইভার প্রয়োজন। সাধারণ মানুষ এসে সেই গাড়ি যদি চালানোর চেষ্টা করে তাহলে সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। ঠিক তেমন ভাবেই মসজিদে যদি কেউ ইমামতি করতে চায় তাহলে অবশ্যই তাকে আলেম হতে হবে। সাধারণ কোনো মানুষকে রাস্তার থেকে ধরে নিয়ে যদি ইমামতির সে জায়গাটাতে দাঁড় করে দেওয়া হয় তাহলে কিন্তু সে পরিপূর্ণ ইমাম হবে না। তেমন ভাবেই রাষ্ট্র চালানোর জন্য যোগ্য মানুষেরই প্রয়োজন। একটা ইসলামিক দলের প্রতিষ্ঠাতা যদি কোনো আলেম না হয়ে থাকে, তার যদি ইসলামিক কোনো জ্ঞান না থেকে থাকে, সেটা আবার কেমন ইসলামিক দল? আর বর্তমানে যদি তাকানো যায়, সেই দলের আমির সাহেব কোনো আলেম না, জেনারেল লাইনের শিক্ষায় শিক্ষিত একজন ডক্টর সাহেব। আগে ধানের শীষ নিয়ে সে নির্বাচন করেছে, একবারও পাশ করতে পারেনি, এবার সে ধাড়িপাল্লার আমির হয়ে গিয়েছে। আর দ্বিতীয়ত, সেই দলেরই নায়েবে আমির, তাকে দেখে মানে আরবি ঠিকভাবে উচ্চারণ করতে পারে না। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই দেখেছেন, আরবি ঠিকভাবে উচ্চারণ করতে পারে না। নিজের 3.5 হাতে দেহটার মধ্যে ইসলামের কোনো কিছুই নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি নেই, মাথার মধ্যে টুপি নেই, টাকনুর নিচে কাপড় পরছে। এটা হলো আবার ইসলামী দলের নায়েবে আমির। আমার একটা জিনিস বুঝে আসতেছে না, এটাই যদি হয় ইসলামী দলের নায়েবে আমিরের অবস্থা। আবুল আলা মওদুদি তো কোনো আলেম ছিল না, এটা অনেক ওলামাই কেরাম বলেছে। এমনকি আমি অনেক জায়গায় গুগলে, তারপরে চ্যাট জিপিতে, আরো অন্য অন্য জায়গায় সার্চ দিয়ে দেখেছি আবুল আলা মওদুদির কোনো ইসলামিক ডিগ্রি নেই। সে ইসলামিক দল প্রতিষ্ঠা করেছে, সেই দলের আমির বর্তমানে কোনো আলেম না, ডক্টর সাহেব, ডাক্তার। সেই দলের নায়েবে আমির কোনো আলেম না, একজন ডাক্তার। এখন একটা কথা শুধু বলেন, গাড়ি চালানোর জন্য যদি ড্রাইভারের প্রয়োজন হয়, মসজিদে ইমামতি করার জন্য যদি আলেমের প্রয়োজন হয়, একটা ইসলামী দলকে নেতৃত্ব দিবে, একটা ইসলামী দলকে এগিয়ে সামনের দিকে নিয়ে যাবে, সেটা কি আলেম না হলে মেনে নেওয়া যায়? আর তার থেকে কেমন ইসলাম পাওয়া যাবে বলে আপনি মনে করেন? আপনি কেমন ইসলাম পাবেন সেই দল থেকে? আমার এই কথাগুলোর যদি কোনো উত্তর আপনার কাছে থাকে, অবশ্যই শালীন ভাষায় উত্তরগুলো দিবেন। ওই বট বাহিনীর মতো কমেন্টে এসে গালাগালি করবেন না। আপনাদের কিন্তু অনেকগুলো সুনামের নাম আছে, যেমন বট বাহিনী, আরো বহুত কিছু আছে, তবে গালি দিয়ে আপনাদের পরিচয়গুলো দিয়েন না। যদি পারেন আমার এই কথাগুলোর উত্তর সুন্দরভাবে দিয়ে যান। যাদের নিজেদের মধ্যে ইসলাম নাই, তারা আবার রাষ্ট্রে ইসলাম কায়েম করবে। আবার দ্বিতীয়ত, সরাসরি ইসলাম কায়েম করবে না, ইনসাফ কায়েম করবে। আমরা রাষ্ট্রে ইসলাম চাই, ইনসাফ না। আবার অনেকে এটাও বলতে পারেন, একবারে ডাইরেক্ট ইসলাম কায়েম করলে মানুষ এটাকে বর্জন করবে। আল্লাহর হুকুম যদি পুরা তামান দুনিয়ার মানুষও বর্জন করে, তারপর আল্লাহর হুকুমই থাকবে। এটা 1500 বছর আগের জামানা না, যে ইসলাম আস্তে আস্তে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, ওই অনুযায়ী রাষ্ট্রে বাস্তবায়ন করা হয়েছে। এটা 1500 বছরের পরের জামানা। বাংলাদেশে ইসলাম আছে, বাংলাদেশের 92% মানুষই মুসলমান। এখানে শুধু শরিয়া আইনটা বাস্তবায়ন করার অপেক্ষায় আছে সবাই। যদি শরিয়া আইনটা বাস্তবায়ন করে দেওয়া হয় তাহলে হয়ে গেল। এখানে ধাপে ধাপে কোনো কিছু নেই, এখানে ধাপে ধাপে কোনো কিছু নেই। আর আপনি যদি বলেন যে আমি ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব, তাহলে তো আপনাকে মানুষ ওই শরিয়া আইন বাস্তবায়নের লক্ষ্যেই ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করবে। তাহলে আপনি সেখানে গিয়ে আস্তে আস্তে কেন করতে হবে? মানে আপনারাই ইসলামটা বুঝেন, 80 বছর ধরে ইসলামটাকে বুঝতে বুঝতে, কৌশল অবলম্বন করতে করতে রাষ্ট্রে পুরোপুরি ইসলাম কায়েম করে ফেলেছেন। 80 বছর পরেও একই কথাই বলছেন, আস্তে আস্তে করবেন। আমাদের আস্তে আস্তে দরকার নাই, সরাসরি কথা। যদি কোনো ইসলামিক দল ক্ষমতায় যায়, রাষ্ট্রে যেন সরাসরি ইসলামী বাস্তবায়ন করে, কোরআনের আইনই যেন বাস্তবায়ন করে। আর এই কথাটা স্পষ্ট বলেছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা যদি ক্ষমতায় যেতে পারে, একদম সুজা কথা, ডাইরেক্ট কথা, রাষ্ট্রে ইসলাম কায়েম করবে। আরেকটা কথা এখানে বলি, হয়তো অনেকের অ্যালার্জি আসতে পারে শরীরে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যদি জামাত ইসলামকে কম্পেয়ার করা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের 100 জন কর্মীকে দেখেন, কিংবা তাদের নেতা যারা দায়িত্বশীল আছে সেই দলের মধ্যে আছে, যারা এই দলকে নেতৃত্ব দিচ্ছে, প্রত্যেকটা মানুষই আলেম। খালি আলেম না, আমলদার। তাদের মুরিদগুলোকে দেখেন, আমি কর্মীদের কথা বলছি না, কর্মী তো অনেকেই এখানে গিয়ে নতুন ভাবে যুক্ত হচ্ছে, কিন্তু মুরিদগুলোকে দেখেন, প্রত্যেকটাই আমলদার, আল্লাহওয়ালা। ইসলামী আন্দোলন বাংলাদেশের 100 জন মানুষের মধ্যে কমপক্ষে 90 জনকে দেখে কিন্তু আমলদারি মনে হয়। তারা আগে ইসলামটাকেই প্রাধান্য দিয়েছে। আর জামাতে ইসলামের 100 জন কর্মীকে একটু দেখেন ভালো করে, ওদের মুখের ভাষা, ইনবক্সে যে পরিমাণে গালাগালি করে। আমি তো বহুত ভিডিও পোস্ট করেছি, আমি তো কখনো গালি দিয়ে কথা বলি না, উচিত কথাগুলো বলি, কিন্তু তারা
শালীন ভাষায় কথাগুলো বলতে পারে না, অকট্য ভাষায় কথা বলে, আর ফেক আইডির তো অভাব নাই, যে কারণে তাদেরকে বট বাহিনী বলা হয়। আমিও জানি এই ভিডিওতে অনেকে আমাকে গালাগালি করতে পারে, বাট ব্যাপার না, কারণ আমি এই জিনিসটাও জানি বা এই জিনিসটাও মানি যে কোনো বদমাইশ, কোনো খারাপ মানুষের দ্বারা রাষ্ট্রে কখনো ইসলাম বাস্তবায়ন হবে না। কোনো বদমাইশকে দিয়ে ইসলাম বিজয় হয়নি, আর ভবিষ্যতেও হবে না। অবশ্যই আল্লাহওয়ালা দিয়েই এই রাষ্ট্রে ইসলাম কায়েম হবে, শরিয়া আইন বাস্তবায়ন হবে, এই জামাত শিবিরকে দিয়ে নয়। জামাত শিবিরকে দিয়ে নয়, কারণ জামাত শিবিরের 100 জন কর্মীর মধ্যে 98 জনেরই মুখের ভাষার কোনো ব্যালেন্স নাই, মুখের ভাষার কোনো ব্যালেন্স নাই, অকট্য ভাষা ব্যবহার করে। তাদের বিপক্ষে একটা কথা গেলে সেই কথাটাকে তারা শালীন ভাষায় রিপ্লাই দিতে পারে না। তারা নাকি আবার রাষ্ট্র ইসলাম কায়েম করবে। তো আমার এই কথাগুলো কার কার কাছে কেমন লেগেছে, আপনি কি মনে করেন? গাড়ি চালানোর জন্য কি ড্রাইভারই প্রয়োজন? মসজিদের ইমামতি করার জন্য কি আলেমই প্রয়োজন? ইসলামিক দল উম, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইসলামী দল পরিচালনা করার জন্য কি আলেমই প্রয়োজন? ইসলামী শিক্ষায় শিক্ষিত মানুষেরই প্রয়োজন, নাকি যে কোনো মানুষই এসে পারবে? কমেন্টে লিখে জানিয়ে দিবেন আপনার মতামত।